গেঠে শাক, পুনকো শাক নয়, গেঠে শাক। নমস্কার। গেঠে শাকের তরকারি খেতে খুব সুন্দর হয়। নোটে শাকের তরকারি রান্না করব। নোটে শাকগুলো কেটে নিলাম, জল দিয়ে ধুয়ে নেব। কেটে নিয়েছি, এই যে নোটে শাকগুলো কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, নোটে শাকগুলোকে কেটে নিয়েছি, এই যে ছোট ছোট করে কেটে নিলাম। বেগুন দেবো, নোটে শাকের তরকারি রান্না করব। বেগুন দিয়ে নোটে শাক দিয়ে তরকারি হেভি খেতে হয়। এই যে বেগুন নিয়েছি, বেগুন, নোটে শাক তরকারি। বেগুনগুলো কেটে নিলাম, এই যে বেগুনগুলো কেটে নিয়েছি। বেগুন দিয়ে নোটে শাক দিয়ে তরকারি। এখন কড়াই গরম করে নিচ্ছি, তাতিয়ে নেবো বেশ ভালো করে কড়াইটাকে। তারপরে তেল গরম করব। তেল গরম করে নিচ্ছি, তেলটাকেও বেশ ভালো করে গরম করব প্রথমে। তেল গরম হয়ে গেলে তারপরে রান্না শুরু করব। তেল গরম হয়ে গেছে, কালো জিরে ফোড়ন দিয়েছি। কালো জিরে ফোড়ন দিলাম, তেল গরম করে নিলাম। ভালো করেই তেল গরম হয়ে গেছে এখন আমার। হয়ে গেছে তেল গরম। বেগুনগুলো ভেজে নিচ্ছি গরম তেলে। বেগুন ভেজে নিচ্ছি গরম তেলে। তেল গরম বেশ ভালো করে নিয়েছি। এইভাবে রান্না করছি নোটে শাকের তরকারি বেগুন দিয়ে। এদিকে মশলা দেবো, জিরে, গোটা জিরে, গোটা ধনে রোস্ট করে ভেজে নিয়ে তারপরে বেটে মশলা দিচ্ছি। দেবো একটু পরে ধনে জিরে, কাঁচা লঙ্কা। এইভাবে নোটে শাকের তরকারি বা পুনকো শাকের তরকারি খুব সুন্দর হয় খেতে। আমি পুনকো শাক আজকে পেলাম না, নোটে শাক পেয়েছি, তাই পুনকো শাক আমি কিনতে গিয়েছিলাম। পুনকো শাক আজকে পেলাম না, তাই নোটে শাক নিয়ে এসেছি, নোটে শাক রান্না করছি। মশলা দিচ্ছি, রোস্ট করে বেটে নিয়ে ধনে জিরে মশলা দিচ্ছি। মশলা দিয়ে বেগুনগুলো কষে নিচ্ছি। এখন বেগুন ভেজে নিয়েছি, মশলাগুলো দিয়েছি, মশলাটা দিয়ে কষে নিচ্ছি। শাক শাক দিচ্ছি এবারে। কড়াইয়ে এখন শাকগুলো ছেড়ে দিচ্ছি। এইভাবে শাকের তরকারি রান্না করছি। বেগুন দিয়ে আর নোটে শাক দিয়ে তরকারি করছি, খেতেও দারুণ হয়। নমস্কার নেবেন বন্ধুরা জয়ার রান্নাঘর থেকে। আমি জয়া, নমস্কার নেবেন সবাই। একটা লাইক করবেন, শেয়ার করে দেবেন, আপনাদের আপনজনদের সবাইকে শেয়ার করে দেবেন, একটা ফলোয়ার করে দেবেন। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। নোটে শাকের তরকারি, নোটে শাকগুলো দেখুন একদম ছোট করে মিহি করে মেশিনের মতো করে একদম কেটে নিয়েছি। দেখুন মনে হচ্ছে যেন মেশিনে কেটেছি নোটে শাকগুলো। দেখুন কিন্তু আমি হাতে করে কেটেছি, হাতের সাহায্যে কেটেছি নোটে শাকগুলো। হ্যাঁ, এইভাবে নোটে শাক রান্না করছি। নোটে শাকটা এইভাবে দেখুন মেশিনের মতো করে কেটে নিয়েছি। টমেটো দিলাম এখন। শাকের তরকারি এইভাবে রান্না করি তো খেতে খুব সুন্দর স্বাদ হয়। স্বাদ হয়, খুব ভালো স্বাদ হয় খেতে, স্বাদটা একদম বেড়ে যায়।
আঙুল চেটে দেখবেন খাবেন আপনারা। এইভাবে শাকের তরকারি রান্না করে খান, আঙুল চেটেই সবাই খাবেন বাড়িতে, দেখবেন। নুন দিচ্ছি, হলুদ দিচ্ছি, নুন হলুদ দিলাম তরকারিতে, জল দিয়েছি সামান্য। তারপরে নেড়ে চেড়ে রান্না করছি শাকের তরকারি, নোটে শাকের তরকারি। খেতে দুর্দান্ত স্বাদের তরকারি। খুব টেস্টি হয় শাকের তরকারি, এইভাবে রান্না করে খেলে খুব টেস্টি হয়। কষে কষে রান্নাটা করবেন, নেড়ে চেড়ে রান্নাটা করবেন। দেখুন বন্ধুরা, এইভাবে রান্নাটা করতে হবে শাকের তরকারি। জলটা এখন শুকিয়ে গেছে, সামান্য জল দিয়েছিলাম তো। তাছাড়াও শাকের তরকারিতে দেখবেন জল বেরোয় তো শাক থেকে, নরম জিনিস। এইভাবে তাই নেড়ে চেড়ে সামান্য জল দিয়ে রান্নাটা করছি। তারপর সামান্য কাসুরি মেথি পাতা দিচ্ছি তরকারিতে, সেন্ট পাই তো, স্মেলটা ভালো লাগে খেতে, বেশ ভালো হয় স্মেলটা খেতে। এই যে দেখুন তরকারিটা, দেখছেন তো কি সুন্দর হয়েছে, দেখতেও খুব সুন্দর হয়েছে, দেখছেন তো। তারপরে খেতেও ডবল সুন্দর হয়েছে। এইভাবে ডবল সুন্দর হয় তো, এইভাবে রান্না করে খেলে। শাকের তরকারি বলে কথা, বলুন, শাকের তরকারি খাওয়া খুব ভালো, তাই শাকের তরকারি রান্না করে খাই। শাকের তরকারি খেতেও ভালো লাগে আর খুব টেস্টি হয়, টেস্টি হয় তো, তাই আরও বেশি ভালো হয় খেতে। হয়ে গেছে, এই যে দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। কষে কষে শাকের তরকারি রান্না করে নিলাম, দেখুন। এই যে নেড়ে চেড়ে কষে কষে রান্না করে নিলাম শাকের তরকারি। মাখা মাখা হয়েছে তরকারিটা, এই যে দেখুন একদম গ্রেভি মাখা মাখা হয়েছে, আর খেতেও খুব সুন্দর হয়। তাই বলছি এইভাবেই শাকের তরকারি করে খাবেন। দেখুন হয়ে গেছে, দেখছেন তো কি সুন্দর হয়েছে। আর গ্যাসটা এখন অফ করে দিয়েছি, হয়ে গেছে রান্নাটা। তাহলে শাকের তরকারি রেসিপি এইভাবে রান্না করে খাই তো খুব ভালো হয়, তাই বলছি এইভাবেই শাকের তরকারি করে খাবেন।